রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। আসলে না জোরে কর না কেন? এখানেও থাকতে পারে না, পারে না? এটা কি নেক কাজ না বদ কাজ? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তো তারা, মানুষ তো তারা যাদের উপরের চামড়াটাও কালো, যাদের চেহারা সুন্দর না, যাদের কাছে কোনো সম্পদ নাই। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক বান্দার সম্পদের দিকে না তাকাইলেও, বান্দার ক্ষমতার দিকেও তাকাই না। আমি আল্লাহ দেখি বান্দার কলবটার ভিতরে নেক কাজের গুরুত্ব আছে কিনা। যেই বান্দার কলবের ভিতরে নেক কাজের গুরুত্ব থাকবে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে সমস্ত বড়লোক কোটিপতির চাইতেও বেশি না কম। এই জন্য ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলেন, নেক কাজের বিপরীতে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করে এবং প্রতিদান দেয়, বিপদ থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, বহু আগের জামানার ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে নসিহত করার জন্য বসলেন। পয়গম্বর সুন্দর করে একটা ঘটনা আমাদেরকে বর্ণনা করে শোনাইতেছিলেন। বলে, কেমন ঘটনা? দেখেন, আমরা নেক কাজ না করলেও আল্লাহ পাকের সামনে যে দাঁড়াইতে হবে এই ভয়টা আছে না নাই? কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের এই ভয়টাও নাই যে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। যদি থাকতো এইভাবে গুনাহের কাজ করতো না। কন্টিনিউ গুনাহের কাজ করা এটা কুফরির শামিল। সব সময় সর্বদা গুনাহের কাজ করা কিসের শামিল? কুফরির শামিল। কারণ যে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে যে চিন্তাও তার নাই। যারা এই ভয় রাখবে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি কারো দিলে থাকে, আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দার জন্য 2টা জান্নাতের ফয়সালা রাখবো, 2টা। শুধু এতটুকু ভয় যদি থাকে যে আল্লাহর সামনে আমাকে কি করা লাগবে? দাঁড়াইতে হবে। এই ভয় কি আমাদের আছে? টেনশন হয় তো? ইনশাল্লাহ টেনশন যদি হয়, কোনো টেনশন নাই। আর আল্লাহর সামনে দাঁড়ানোর যদি ভয় থাকে, তাহলে আর অন্য কোনো টেনশন নাই। ইনশাল্লাহ জান্নাত রেডি কয়টা? যদি রেডি কয়টা? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তার দিলের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটার জন্য একটা নয় 2টা জান্নাত রেডি রাখবো। এক একটা জান্নাতের পরিধি কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, তোমরা যে জান্নাতের পিছনে দৌড়াও, এই জান্নাতের প্রশস্ততা হইল, আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে জান্নাতের পিছনে তোমরা দৌড়াইতেছো, এই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান। রাসূল বলেন, আপনা থেকে আপনি একজন মুমিনকে আল্লাহ পাক সবচেয়ে ছোট্ট যে জান্নাতটা দান করবেন, এই জান্নাতটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত বড় হবে জানেন? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট জান্নাতের যে জায়গাটা দিবেন, ওই জায়গাটাই হবে এমন দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে
শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ। জান্নাত দেনওয়ালা কে? ভাইরা আমার দেখেন, এতটুকুন ভয় যদি থাকে, আল্লাহ পাক বলেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই যে আল্লাহ পাকের ভয় যদি বান্দার থাকে যে মালিকের সামনে দাঁড়ানো লাগবে, ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারবে না, ওই বান্দা কোনোদিন দুর্নীতি করতে পারবে না, ওই বান্দা জনগণের মাল চুরি করতে পারবে না, ঠিক কিনা? আজকে নেককার কারা বদকার কারা তাদের চেহারা দেখলেই প্রকাশ পায়, ঠিক কিনা? জোরে কর। নেককারদের চেহারা দেখলে কি বুঝবেন? সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। এদের চেহারা দেখলেই বোঝা যায় এদের কপালটা আল্লাহর সিজদায় অবনত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেককারদের পরিচয় বর্ণনা করেছেন, তাদের কপালের দিকে তাকাইলে সিজদার আলামত পাওয়া যায়। বর্তমান মুসলমানের চেহারার দিকে তাকাইলে দুর্নীতির আলামত পাওয়া যায়। বর্তমান মুসলমানের চেহারার দিকে তাকাইলে ঘুষ আর সুদের আলামত পাওয়া যায়, ঠিক কিনা? ঘুষ খাইতে খাইতে চেহারা একদম কুকুরের মতো, শুকুরের মতো বানায় ফেলছে। না খাইলে পেটের ভাত হজম হয় না। যে যত বেশি ঘুষখোর তার সম্মানও তত বেশি দুনিয়াতে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আবার বলে ওইটা বাদ দেবে না দরবেশি। দুনিয়াতে থাকতে বাংলাদেশে ভালো মানুষের ভাত নাই, এগুলো বলে আকাম করে আর দলিল দেয় কি বাংলাদেশে ভালো মানুষের ভাত নাই। কে কয় ভালো মানুষের ভাত নাই? ভালো মানুষের জন্য আল্লাহ পাক পোলাও আর মান্না সালাও অপেক্ষা রাখে। আর যেগুলো দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, এদের জন্য আল্লাহ পাক পচা জিনিস রাখে, যেটা সে ভালো মনে করে খায়। এরা বুঝেও না যে এরা কোন জিনিস খাইতেছে। হারাম খাইতে খাইতে পেটটাকে জাহান্নামের আগুন বানায় রাখছে, কিন্তু হুঁশ নাই। আবার এরাই সমাজে নিজেদেরকে বড় বড় শিক্ষিত পণ্ডিত বলে দাবি করে। শিক্ষা থাকবে, কিন্তু শিক্ষা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। এই জন্য শিক্ষা যেটার সাথে কোরআনের শিক্ষা মিশে যায় আর ওই শিক্ষার সাথে আমল মিশে যায়, ওকে বলা চলে মানুষের মতো মানুষ, ঠিক কিনা? জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। আসলে নাই, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেটি? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এলাকায় নাই